হরে কৃষ্ণ। 2025 সালের প্রথম একাদশী ব্রত 10ই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী ব্রত। পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পুত্রদা একাদশী পালন হবে 10ই জানুয়ারি 2025 শুক্রবার। বন্ধুরা, এই 2025 সালের পুত্রদা একাদশীর দিন আপনারা কিছু করুন কি নাই করুন, অন্তত একবার হলেও শ্রবণ করুন এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা। এতে আপনার সকল দুঃখ দূর হবে, আপনার পরিবারের কল্যাণ হবে। তবে আসুন বন্ধুরা, এই পুত্রদা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা শ্রবণ করুন। কিন্তু তার আগে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই ইউটিউব চ্যানেল বং পজিটিভে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন যদি আপনার একটুও উপকারে আসে, আর কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে অবশ্যই লিখে দেবেন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। এর ফলে এইরকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই ভিডিওটিকে অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। এর ফলে ওনারাও উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। বন্ধুরা, একদা এক সময় যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রতফল প্রদান করেছিলেন? কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। এই একাদশীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতীপুরে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করেছিলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে এলেন। এদিকে ওদিকে জলাদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানান রকম মাছের পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এ সরোবরে স্নান করতে এসেছি।
আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশা সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। 12 দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রাদি একাদশী ব্রত পালন করবে তারা ভূত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে পরিবারের কল্যাণ হবে। ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, আমি আশা করছি এই পুত্রদা একাদশী মাহাত্ম্য ব্রত কথা শ্রবণ করে আপনাদের অনেক উপকার হয়েছে। তাই এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন, আর কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিন। এর ফলে এইরকমই উপকারী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং এই ভিডিওটিকে অতি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণের জয়। জয় রাধে রাধে।